সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, খুব গুরুত্ব সহকারে খেয়াল করুন। আমি যদি আপনার বাড়িতে যাই বা ধরেন আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে গেলাম, কিন্তু আপনি বাড়িতে নেই, অন্য কোথাও চলে গেছেন, বিষয়টা আমাদের খুব খারাপ লাগারই কথা। অবশ্যই খারাপ লাগবে। গতকাল থেকে আজকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এ ধরনের একটা খবর প্রচার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে। বিষয়টা এমন যে উনি লন্ডনে গেছেন, লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার উনি লন্ডনে নেই, তিনি কানাডা চলে গেছেন। এটা অনেকটা এরকমই, অর্থাৎ আপনার বাড়িতে আমি গেলাম বাট আপনাকে পেলাম না, বিষয়টা এই ধরনের আছে। আমি বলবো আসলে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে লন্ডনের সংস্কৃতির অনেক তফাৎ আছে। আমরা আমাদের সংস্কৃতি দিয়ে যদি চিন্তা করি, সেখানে হয়তো বা একটু আমাদের একটু না অনেক বড় ধরনের ব্যবধান থাকবে। যারা লন্ডনে বড় হয়েছেন, লন্ডনের পরিবেশে যারা তাদের জীবন গড়েছেন, তারা অবশ্যই জানেন যে সেখানে কাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের ডক্টর ইউনূস হয়তো যখন লন্ডন গেছেন, তখন আগে থেকেই কেয়ার স্টারমারের G7 সম্মেলনে যোগ দেওয়ার তারিখ ঠিক করা ছিল। তো তিনি তার কাজে গেছেন। এর মধ্যে হয়তো আমাদের প্রধান উপদেষ্টার জরুরি প্রয়োজন ছিল লন্ডন যাওয়ার, তিনিও গেছেন। এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। মাঝে যে একটা যে আমাদের বাঙালি সংস্কৃতির হিসেব অনুযায়ী যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা কিন্তু মিডিয়ার জন্য যথেষ্ট একটা খোরাক হয়েছে। এটা মিডিয়া ভালো করে ধরেছে এবং বাজারে বেশ বিক্রি হচ্ছে। পাশাপাশি একটা বিষয়, সেটা হলো ডক্টর ইউনূস লন্ডনে পৌঁছে সেখানে একটা বিখ্যাত হোটেলে উঠেছেন। সেখানে তিনি কমনওয়েলথের বর্তমান মহাসচিবের সাথে দেখা করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন তার সাথে, এবং বাংলাদেশে এয়ারবাস সহ দুটো বড় এয়ারলাইন্স কোম্পানির যারা এয়ারলাইন্স নির্মাতা প্রতিষ্ঠানের সাথে তারা উনি কথা বলেছেন, তারা বাংলাদেশে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এরপরে লন্ডনের রাজা তৃতীয় চার্লসের সাথে ওনার বৈঠক আছে এবং সেখানে তিনি একটা সম্মাননা পদক পাবেন। এরপর এখনো একদিন বাকি আছে, আগামীকালকে হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক করার একটা কথা আছে। কিন্তু এর পূর্বেই আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, আমি নাম বলবো না, বিভিন্ন মিডিয়ারা অলরেডি তারা তো হয়তো মনে হয় যেন গায়েবী তথ্যের মতো, মনে হয় গায়েব জানতে পারেন আমার ধারণা, আগে থেকে বলে ফেলতেছেন ভারতের ষড়যন্ত্র ফাঁস। তারপরে বিভিন্ন দলের নাম উল্লেখ করে বলছেন বাংলাদেশে যারা হয়তো ইউনূসের বিরোধিতা করছেন তাদের এবং ভারতীয়দের ষড়যন্ত্র শেষ, আর কোনো লাভ হবে না, এই ধরনের কথাবার্তা অলরেডি মিডিয়াতে প্রচার আরম্ভ করেছেন। আর ভাই, আগে বৈঠকটা হোক। আপনারা যেভাবে 3 দিন আগে প্রচার শুরু করেছেন যে বৈঠকের ফলাফলটা, এটা তো গায়েব ছাড়া কিছু না। স্বয়ং আল্লাহ রাসূলও তো গায়েব জানতেন না যদি উনাকে জানানো না হতো। আপনাদের এত গায়েবের উপর এক্সপেরিয়েন্স, তো আপনারা তো আসলে আগামী নির্বাচন নিয়ে, বাংলাদেশ ভবিষ্যৎ নিয়ে তো অনেক কথাই বলে ফেলতে পারেন। তাহলে এত বৈঠকেরও তো প্রয়োজন নাই, আপনাদেরকে জিজ্ঞাসা করলেই হতো। বাজারেও মানুষ খাচ্ছে, তো মানুষ দেখতেছে, এগুলো ভিউ বাড়তেছে। একটা পর্যায়ে থাকা উচিত। সাংবাদিকতা একটা মহান পেশা, একটা নোবেল জব। এটার প্রতি একটা সম্মান থাকা উচিত, ব্যক্তিগত একটা আত্মিক সম্মান থাকা উচিত। কথা বলার এবং প্লাস আমি যে কথাগুলো বলছি তার একটা মাপকাঠি, এটা দাড়ি কমা থাকা উচিত। প্রিয় দর্শক, আমার উপরে আপনারা আসলে কোনো মনে কষ্ট নেবেন না। আমি সবসময় চেষ্টা করি যে সঠিকতা বজায় রেখে কথা বলার জন্য, আর একটু মানে দ্রুত, একটু আগে না হেঁটে ধীরে যাওয়াটাকে আমি পছন্দ করি। আশা করছি আপনারা লাইক কমেন্ট দিয়ে বা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনারা রানিং রাখবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।